আল্লাহ তাআলা বলেন, রোজা ব্যতীত আদম সন্তানের সমস্ত কাজ তার নিজের জন্য, রোজা আমার জন্য। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 1904 নম্বর হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ কিছু হাদিস বলবো, নিজে জানবেন এবং অন্যকে জানার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সেহেরি খাও, কেননা সেহেরিতে বরকত রয়েছে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 1923 নম্বর হাদিস। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইফতারের সময় রোজাদারদের দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। ইফতারের সময় আমরা বসে না থেকে বেশি বেশি দোয়া করব, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইফতারের সময় রোজাদারদের দোয়া কবুল করা হয়। সুবহানাল্লাহ। সহিহ তিরমিজি 776 নম্বর হাদিস। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিনা ওজরে রমজান মাসে একদিন সিয়াম ভাঙবে, সে তার সারা জীবনে রেখেও তার ক্ষতিপূরণ দিতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন আমিন। আপনি যদি অকারণে রমজান মাসে একটি রোজাও ভাঙেন, সারা বছর রোজা রেখেও তা পরিমাণ নেকি আপনি পাবেন না। ইবনে মাজাহা 1672 নম্বর হাদিস। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, কোন কাজ সবথেকে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে? তিনি বললেন, আল্লাহর ভীতি, উত্তম চরিত্র মানুষকে বেশি পরিমাণ জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার যদি আল্লাহর প্রতি ভয় থাকে এবং আপনার যদি চরিত্র উত্তম থাকে, তবে আপনি জান্নাতে যেতে পারবেন। এই হাদিসটা সবাইকে জানার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। তিরমিজি 2008 নম্বর হাদিস। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার পানাহার ত্যাগ করা আল্লাহর কোনো প্রয়োজন নেই। আপনি রোজা রাখলেন কিন্তু মিথ্যা কথা বললেন, আপনি রোজা রাখলেন কিন্তু অবৈধ খাবার খেলেন, আপনি রোজা রাখলেন কিন্তু আপনি অন্যের হক নষ্ট করলেন, তাহলে আপনি শুধু উপাসী থাকলেন, রোজা হলো না আপনার। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, বুখারী 1722 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে দিক। আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ধোঁকাবাজি করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সহিহ মুসলিম 102। যে ব্যক্তি ধোঁকাবাজি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন।